আমার রেসপেক্ট চাই। মানে? আমি বিয়ে করে নিজের ডিসরেসপেক্ট করতে পারবো না। আরে বোন, ক্লিয়ার করে কথাটা তুই বল না, কি বলতে চাইছিস তুই? আমার যা মনে হয় বাড়িতে যারা কাজ করে তাদের তুলনায় যারা অফিসে কাজ করে তারা বেশি সম্মান পায়। আরে এসব ভুলভাল চিন্তাধারা তোর মাথায় কে ঢোকালো? মানুষ যা দেখে তাই তো শেখে, আর আমি আমার বাড়িতে সবসময় এটাই হতে দেখেছি। কলি, তোমাকে বলেছিলাম না এই শার্টটা বোতাম লাগিয়ে ইস্ত্রি করে রাখতে? আমি এখন অফিস যাব কি করে? আমি না একদম ভুলে গেছিলাম। তুই আমাকে 5টা মিনিট সময় দাও, আমি এখনই বোতাম লাগিয়ে এটা আয়রন করে দিচ্ছি। তুমি শুধু ভুলেই যাও, কোনো কাজ তোমাকে দিয়ে হয় না। একটা কাজ দিয়েছিলাম তাও তুমি করতে পারলে না। আমার কাছে এখন অত টাইম নেই যে আমি এখানে বসে থাকবো। আমি অফিসে চললাম, তুমি পরে করে নিও। নাও ধরো, টিফিনটা নাও। খাওনি খাবার? হ্যাঁ, যা বানিয়েছো দেখেই আমার পেট ভরে গেছে। তোমার খাবার তুমিই গেলো। কই, দাদা তো তোমাকে তোমার কাজের জন্য কখনো থ্যাংক ইউ বলেনি। তোমার কাজের জন্য দাদা তো কখনো দেখিনি তোমাকে অ্যাপ্রিসিয়েটও করতে। বিয়ের আগে তো তোমার মুখেই শুনেছিলাম যে তুমি চাকরি করতে চাও, কিন্তু বিয়ের পর তুমি সেটা করোনি। আর দাদাকেও শুনিনি সেই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে বা সেই বিষয়ে তোমাকে সাপোর্ট করতে। থাক না স্নেহা, এসব কথা বাদ দে, এসব হয়েই থাকে। এই থাক থাক করে করে তুমি নিজের ভ্যালু নিজেই কমিয়ে ফেলেছো। আর তুমি যখন নিজের ভ্যালু নিজেই দিচ্ছ না, তখন দাদা কিভাবে তোমার ভ্যালু দেবে? আরে তুই চুপ কর না, এসব তুই কি বলে যাচ্ছিস? তোর মাথা ঠিক আছে তো? স্নেহা তো কথাটা ঠিকই বলেছে। আমি তো কখনোর জন্য তোমাকে সাপোর্ট করিনি। আর তুমি যে সারাদিন কাজ করো, আমার এত খেয়াল রাখো, স্নেহার খেয়াল রাখো, কখনোর জন্য আমি থ্যাংক ইউ বলেছি? একবারের জন্য বলিনি। আমার নিজেরই খুব ভালো লাগছে যে আমার বোন আজকে তোমার হয়ে কথা বলছে, তোমার জন্য কথা বলছে। ভুলটা তো আমারই। আর বোন, তুই এতদিন ধরে এত কিছু লক্ষ্য করে আমাকে যে বোঝালি, তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আর তোর বিয়েটা তোর যখন মনে হবে তুই তখনই করিস। বিয়ে তো আমি করবোই, কিন্তু এখন না। আর আমার এটা ভেবে খুব ভালো লাগছে আমি তোকে যেটা বোঝাতে চেয়েছি তুমি সেটা বুঝতে পেরেছো।